বৃদ্ধ লোক মাটিতে পড়ে থাকা সোনার টুকরো কোড়াচ্ছিলেন। শেষ টুকরোটা হাতে নেওয়ার পর তিনি নিঃশব্দে নিজের হাতে লুকানো একটি পাথর তুলে নেন। ঠিক তখনই এক অফিসার গুলি চালানোর আদেশ দেন। বৃদ্ধটি দ্রুত সেই পাথরটি ছুঁড়ে মারেন একটি ল্যান্ডমাইনের দিকে। সঙ্গে সঙ্গে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। অফিসার ভয়ে হতভম্ব হয়ে পড়ে এবং তার সেনাদের সোজাসুজি গুলি চালাতে বলেন। কিন্তু তখন ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। বৃদ্ধ লোকটি একটি ধাতব হাঁড়ি দিয়ে সব গুলির আঘাত ঠেকিয়ে দেন। এমন কৌশল দেখে ক্যাপ্টেন আমেরিকাও বলতেন, তুমি সত্যিই অসাধারণ। অফিসার ভাবেন বৃদ্ধ নিশ্চয়ই মারা গেছেন, তাই গুলি থামিয়ে এক সেনাকে পাঠান পরিস্থিতি দেখার জন্য। কিন্তু সে সৈন্যটি কাছাকাছি পৌঁছানোর আগেই হঠাৎ একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়ে তাকে হত্যা করে। এরপর অফিসার দুই পাশ থেকে আরো দুজন সেনাকে পাঠান, কিন্তু তারা 3 সেকেন্ডের মধ্যেই মারা যায়। নিজের সেনাদের এমন পরিণতি দেখে এবার অফিসার 2 নারী বন্দীকে সামনে পাঠান পথ পরিষ্কারের আশায়। অন্যদিকে বৃদ্ধ ইতিমধ্যে চুপি চুপি সরে পড়েছেন। একটি ভাঙা গাড়ির নিচে শুয়ে পড়ে ক্লান্ত হয়ে পড়েন। তিনি নিজের ক্ষতের চারপাশে একটি বেল্ট বেঁধে ওষুধ ছাড়াই বুলেটটি টেনে বের করেন। ব্যথা এতটাই তীব্র ছিল যে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এই সময় শত্রুপক্ষের সেনা এবং প্রশিক্ষিত কুকুর তার খোঁজে এগিয়ে আসে। বৃদ্ধ লোকটি শব্দ শুনেই জেগে ওঠেন। তিনি দ্রুত সোনা সংগ্রহ করে আবার গাড়ির নিচে লুকিয়ে পড়েন। সেনারা তাকে দেখতে না পেলেও একটি কুকুর তার রক্তের গন্ধ পেয়ে যায়। তখন বৃদ্ধ একটি শত্রু জিপের নিচে গিয়ে ছুরির সাহায্যে তেলের ট্যাঙ্ক ফুটো করে নিজ শরীরে পেট্রোল ঢেলে দেন। তিনি ভাবেন এতে গন্ধ ঢাকা পড়ে যাবে, কিন্তু তা ছিল এক মারাত্মক ভুল। কুকুরটি পেট্রোলের গন্ধ পেয়ে যায় এবং চিৎকার শুরু করে। সেনারা গাড়ি থামিয়ে এলাকা খুঁজতে শুরু করে। এই ফাঁকে বৃদ্ধ নদীর দিকে দৌড় দেন, কিন্তু কুকুরটি আবারও তাকে দেখে ফেলে। একজন স্নাইপার গুলি করে তার পায়ে বিদ্ধ করে। অফিসার আদেশ দেন বৃদ্ধকে জীবিত ধরতে হবে। কুকুর তার পিছনে ছুটে যায়, কিন্তু বৃদ্ধ ধীরে ধীরে একটি দেশলাই জ্বালিয়ে নিজেকে আগুন ধরিয়ে দেন। আগুন দেখে কুকুরটি ভয় থেমে যায়। জ্বলন্ত অবস্থায় বৃদ্ধ দৌড়ে নদীতে ঝাঁপ দেন। সেনারা গুলি চালালেও তিনি জলে পড়ে যান, তবে তার শরীরে থাকা ভারী সোনার ওজনের কারণে তিনি ডুবে যান ও অদৃশ্য হয়ে পড়েন। সেনারা সাঁতার জানত না, তাই কেউ অনুসরণ করতে পারেনি। আধা ঘন্টা পর বৃদ্ধ নদীর ওপর ভেসে ওঠেন, হাঁপাচ্ছিলেন। ঠিক তখনই স্নাইপার আবার গুলি চালান এবং রক্ত জলে ছড়িয়ে পড়ে। অফিসার এক ডুবুরিকে পাঠান সোনা উদ্ধার করতে, কিন্তু ডুবুরি যখন পানির নিচে পৌঁছায় বৃদ্ধ তার গলা কেটে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে নেন। নৌকার ওপর থেকে এক সৈনিক এটা দেখে আতঙ্কে পড়ে যায়। তবুও অফিসার আরো সেনা পাঠানোর নির্দেশ দেন, কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই আবার পানির রং লাল হয়ে যায়। ভয়ে সেনারা পিছিয়ে যেতে শুরু করে। এই বিশৃঙ্খলায় এক সৈনিক ভুলবশত আরেকজনকে গুলি করে বসে। এরপর এক স্নাইপার ভারী মেশিনগান দিয়ে গুলি চালাতে থাকে, কিন্তু এবার বৃদ্ধ মৃত সৈনিকের দেহ ঢাল হিসেবে ব্যবহার করে পালিয়ে যান। সব দেখে অফিসার হতবাক হয়ে পড়েন। ঠিক তখনই বৃদ্ধ লোকটির পোষা কুকুর ফিরে আসে এবং অফিসারের মাথায় একটি পরিকল্পনা খেলে যায়। সে এবার কুকুরটিকে ব্যবহার করে বৃদ্ধকে খুঁজে